বাজানেরা আমার যখন তেলাওয়াত শুরু করে দিল গো, তারা তো আরবি ভাষা বুঝতো, এক মুহূর্ত দেরি নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল, এমন ভাবে মারধর করা শুরু করলো গো, মারতে মারতে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঠোঁট ফাটায় ফেলছে, চেহারাটা তার বিবর্ণ হয়ে গেছে, কানের একটা তালা, এমন ভাবে আবু জেহেল চড় মেরেছে, কানের তালাটা পেটে ধর ধর করে রক্ত পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী ভাইদের কাছে যাইয়া যখন দাঁড়াইলেন, তারা বললেন, ভাই আমরা এটাই আশঙ্কা করেছিলাম যে তোমার এমন অবস্থা তারা করতে পারে, চলো যাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। আল্লাহ তাআলার নবীর দরবারে যখন রওনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে আর আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ হবে, এত আস্তে হলে হবে না, সুবহানাল্লাহ হবে। মক্কার বড় বড় কাফের আবু জেহেল, উতবা, সাইবা, ওরা বিভিন্ন জায়গার মধ্যে তারা মিটিং করতেছে, কথাবার্তা বলতেছে। ওদের সম্মুখে যাইয়া উঁচু টিলার মধ্যে সূরাতুর রহমান নাজিল হয়ে গেছে। এই সূরাটা আওয়াজ করে প্রকাশ্যে প্রচার করে দিতে পারবে, তেলাওয়াত করে শোনাই দিতে পারবে কে আছে এমন? সাথে সাথে আব্বা জান দাঁড়িয়ে গেলেন হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য সাহাবীরা বলতেছে, ইবনে মাসউদ রে, আমরা চাই এমন একটা লোক আজকে এই তেলাওয়াতটা করার জন্য টিলার মধ্যে উঠুক, যার জ্ঞাতি গোষ্ঠী অনেক বড় শক্তিশালী, যার বংশ মর্যাদা উঁচু, যাদের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী অনেক শক্তিশালী, কারণ যদি কোনো হামলা হয়, হামলা যেন প্রতিরোধ করতে পারে। ইবনে মাসউদ সেদিন বলেছিল, ও আমার সাহাবী ভাইরা, তোমরা চিন্তা করো না, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আমি যাব তেলাওয়াত করার জন্য। এর আগে আল্লাহর কোরআনের কোনো আয়াত, কোনো সূরা এইরকম প্রকাশ্যে তেলাওয়াত করা হয় নাই। ও আমার পার্বতীপুর থানার ভাইয়েরা, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা সাহস নিয়া আল্লাহ তাআলার নবীর আদরের সাহাবী যখন গেলেন, তেলাওয়াত যখন শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। বাজানেরা আমার যখন তেলাওয়াত শুরু করে দিল গো, তারা তো আরবি ভাষা বুঝতো, এক মুহূর্ত দেরি নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল, এমন ভাবে মারধর করা শুরু করলো গো, মারতে মারতে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঠোঁট ফাটায় ফেলছে, চেহারাটা তার বিবর্ণ হয়ে গেছে, কানের একটা তালা, এমন ভাবে আবু জেহেল চড় মেরেছে, কানের তালাটা পেটে ধর ধর করে রক্ত পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী ভাইদের কাছে যাইয়া যখন দাঁড়াইলেন, তারা বললেন, ভাই আমরা এটাই আশঙ্কা করেছিলাম যে তোমার এমন অবস্থা তারা করতে পারে, চলো যাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। আল্লাহ তাআলার নবীর দরবারে যখন রওনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে আর আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ হবে, এত আস্তে হলে হবে না, সুবহানাল্লাহ হবে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। নবীর প্রেমিক, নবীর আদর উম্মত যারা, আমার বিশ্বাস জবান বন্ধ রাখবে না তারা। এত সুন্দর প্রেমের কথা, মদিনার কথা, নবীর কথা, মহব্বতের
তারা কোনোদিন নবী প্রেমিক, নবীর মতে যার মত সেই হলো নবীর উম্মত। আর সেই নবীর উম্মত চুপ থাকবে না, এত সুন্দর কথাগুলো জবান দেশে অবশ্যই প্রকাশ করবে। কারণ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের প্রত্যেকটা কথা আল্লাহর কুদরতি মেশিনের মধ্যে ধারণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মদিরা প্রেম আর মহব্বত নিয়ে বলেন পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা লাই, জোরে জোরে বলেন পাইলে নিরা। হচ্ছে না, পিক আপ উঠছে না, পিক আপ উঠতেছে না। আর যত মিথ্যা কথা, যত ফালতু কথা, যত বাজে কথা শুনতে শুনতে শুনতে, বলতে বলতে বলতে, দেখতে 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 আমাদের দিল দেমাগগুলা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন দেখতেছি চা খাইতে গেলাম, হাই রে এমন সাউন্ড, কয় প্রেমের মরা জলে ডোবে না। আমি বল হারে কত বড় মিথ্যা কথা রে, প্রেমের মরা, একটা মরা পানির মধ্যে ছাড়ে দেন গুপ করে ডুবে যাবে। কথা কয় না, এলে কথা কয় না, আওয়াজ নাই, মরে গেছে সব। অথচ সবগুলা লোক খায় দেয় যেখানে, রাত্রে কেউ না খায় আসেনি। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝতে হবে ভাই। যদিও করতেছি কিন্তু শিক্ষা আছে, শিক্ষা ছাড়া কোনো কথা বলছি না। খেয়াল করেন, প্রেম কইরাছে ইসুব নবী, যার প্রেমেতে জুলাইখা বিবি রে। নাউজুবিল্লাহ বলেন। সবাই বললে আল্লাহ খুশি হবে ভাই, এটা নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ এই তো, এরপরে পিছনে কিছু আলসি আছে, ওদের মুখ জীবনেও খুলব না। আল্লাহ পাক ওদের জবানি শক্তির মধ্যে বরকত দান করুক, দোয়াই করি। আর কি করে, জোরে বলেন মারহাবা। এই তিনটা জিনিস ছাড়া পৃথিবীতে কোনো মানুষ, কোনো নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠায় না। তিনটা জিনিস অবশ্যই নবীদের জন্য অবধারিত। এক নম্বরে উন্নত মানের ক্যারেক্টার, উন্নত চরিত্র। আমার নবীর সামনে তো আল্লাহ বলেইছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী করে আমার নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে দুই নম্বরে হলো ওহী, ওহী ছাড়া কোনো নবী হয় না। তিন নম্বরে হলো মুআজিজা। এই তিনটা জিনিস ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নবী বলে যদি দাবি করে, ওর কপালে জুতা। কথা বলেন না কেন ভাই, কথা বলেন না কেন? তাহলে সমস্ত নবীরা মাসুম এবং বেগুনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? তাহলে প্রেম করেছে ইউসুফ নবী মানে নবীরা কোনোদিন প্রেম করে? অবৈধ রিলেশন, অবৈধ প্রেমের সঙ্গে নবীদের কোনো সম্পর্ক থাকতে পারে? একটু আওয়াজ করে মুসলমানরা বলেন তো, পারে? ইউসুফ নবী বলেন জুলাইখা আই লাভ ইউ, এটা ইউসুফ নবী প্রপোজ করে নাই, জুলাইখা করেছে। বলেছে চাঁদ চেহারা তোমার প্রিয়া, আঁখে দুটি গড়া বিজলি দিয়া, নয়নের এক এক চাহুনিতে সাত ঝাঁকে মরে যেতে। কত ধরনের ডায়লগ মারছে জুলাইখা, কিন্তু নবী ইউসুফকে গালাইতে পারে নাই। নবী ইউসুফ আল্লাহু আকবার বলিয়া সামনের দিকে দৌড়াইতে শুরু করেছে। ঠাস ঠাস করে এক একটা করে দরজা সিসিম ফাঁক, সিসিম ফাঁক। আল্লাহু আকবার। হেফাজত করেছেন কে? তাহলে এত বড় মিথ্যা কথা, এই যে মিথ্যা কথাগুলো শুনতে শুনতে এখন ভালো কথা আমরা বলাই জবান থেকে বের হতে চায় না। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি পাথরে ফুল ফুটাবো, আরে বেটা পাথরে পরে ফুল ফুটা, আগে মাটিতে ফুটে দেখা। কথা কয় না, এলা কথা কয় না বারে, এই মানুষগুলা কথা কয় না বারে। হ্যাঁ, এরা ভালো কোনো জিনিস বলতেও চায় না, ভাইরাল করতেও চায় না। কয় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? বাপ রে বাপ, গোটা বাংলা তামা তামা হয়ে যাইতেছে রে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতে হবে ইমানের আওয়াজ দিয়া, বলেন তো ভাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালাহি গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়।
পাইলে এরকম করবেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, কানের তালা ফেটে রক্ত পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা সহ নবীর দরবারে যাচ্ছে, আর ওইদিকে নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। তার কারণ হলো আবু জেহেল আমাকে এমনভাবে মারধর করেছে, আল্লাহর নবী সমবেদনা জ্ঞাপন করবে, দুঃখ প্রকাশ করবে, তা না করিয়া আল্লাহ তাআলার নবী মুস্কি মুস্কি হাসে। মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর নবী আমার বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, মন খারাপ করো না, মন খারাপ করো না। একটু আগে জিবরাইল এসে বিদায় নিয়ে গেল। তুমি শোনো গো আব্দুল্লাহ, তুমি শোনো, এমন একটা দিন আসবে, আজকে তোমার চড় মেরে একটা কানের তালা ফাটাইছে গো। এমন একটা দিন আসবে, সেই দিন আল্লাহ তাআলা তোমাকে এমন সুযোগ করে দিবে, তুমি আবু জেহেলের দুইটা কানের তালা ফাটাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাই, বাতিলের পরাজয় অবশ্যই আছে, হকের বিজয় আছে। কথা বলেন ঠিক কি না? যারা কিছুদিন আগে স্বৈরাচারী আর অহংকারের দাপটে যারা বাঁচত না, তারা বলতো আওয়ামী লীগকে কে বিদায় করতে পারে, আওয়ামী লীগ পালাবে না, আওয়ামী লীগ পালানোর কোনো দল না। এত বড় অহংকারী কথা আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা বলেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। হচ্ছে না রে ভাই, ওয়াজ করবো কেমনে? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, যখন তারা এই কথা বলল, আল্লাহ তাআলা উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সেদিন স্বৈরাচারী অহংকারীদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, এ দুনিয়ার অহংকারী রাজা বাদশারা, আজকে উদখুলু, তোমরা প্রবেশ করো আবওয়াবা, দরজা দিয়া, জাহান্নামা, জাহান্নামের দরজা দিয়া। ওরা বলতে পারে, আল্লাহ আমাদের অপরাধ কি? আল্লাহ তারা বলেছেন, ফালাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোরা দুনিয়ার জমিনে অহংকারী ছিলা, দুনিয়ার জমিনে স্বৈরাচার ছিলা, যার কারণে আজকে জাহান্নামের দরজা দিয়া ঢোকো। জোরে কর নাউজুবিল্লাহ। ওই সমস্ত অহংকারী আর স্বৈরাচারের জন্য এখনো যাদের মন কাঁদে, এখনো তারা আফসোস করে, এক কপাল পোড়া মুসলমান। ঠিক কিনা জোরে কন? এখনো এরকম আছে দরদি। আমি বলতে চাই, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। জোরে বলেন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? কারণ নিজের পাপের অপরাধে নমরুদ করল গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি। সে তো হলো আল্লাহর সাথে, সে তো হলো মৌলার সাথে বেয়াদুবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। ঠিক কিনা? আরে আল্লাহ এত বড় সম্মানের চেয়ার, যেই চেয়ারের মধ্যে তিনি বিচার কার্যকর পরিচালনা করেন। মানিক ওর বেলে বাইরা বেলে ওর আন্ডা ফাটাইছে, আমার আন্ডা ফাটে গেছে। সেই মানিক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বরদাস্ত না করতে পেরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
আল্লাহ তাআলার কঠিন ধরা তাকে ধরে বসলো, সম্মানের চেয়ার থেকে নামাইয়া কলার পাতায় শোয়াই দিল। যারা বলে না তারা কি কথা বলেন, ঠিক কি না? এখন আসেন আমার ভাইয়েরা, এবার আয়াতের তর্জমাগুলা করে নেই। আর রহমান, রহমান কে রে বাবা? আমাদেরকে রহমান চিনা লাগবে, বানানেওয়ালা চিনা লাগবে, আমাদের স্রষ্টা চিনার লাগবে। কারণ যে যারে চেনে সে তারে মানে, যে যারে বোঝে সে তারে খোঁজে। বাজান গো, আর রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আর রহমান হলেন তিনি খলাকল ইনসান, মানুষ বানাইছেন যিনি। আর রহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি। তিনি হলেন আর রহমান, অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা এমন একটা আয়াত সূরা রহমানের মধ্যে ঢুকাইলাম, যে আয়াতটা একবার নয়, দুইবার নয়। এ দুনিয়ার মুসলমানেরা যারা ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত খামারে কাজ করেন, আব্বাজানেরা, যুবক বৃদ্ধ, পর্দানিসীন মা বোনেরা সবাই গভীর মনোযোগ দেন। সেই আয়াতটা একবার নয়, দুইবার নয়, 31 বার আমার আল্লাহ তাআলা রিপিট করেছেন। বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা মানুষদের বিবেকের মধ্যে চাবুক মেরে মেরে আল্লাহ তাআলা স্মরণ করায় দিয়েছেন। আয়াতটা হলো মুসলমান, ভাবি আইয়ালাই রব্বিকুমা তুকাযিবান। এ দুনিয়ার নরনারী ভালো করে চিন্তা করে দেখো, আমার আল্লাহ যেন প্রশ্ন করে, বান্দারে জবাব দাও, আমি আল্লাহ তাআলার দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? বাজান গো, তোমার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলতে তোমার 3.5 হাত বডিটার দিকে তাকাও, তোমার মালিকের পরিচয় পেয়ে যাবা, তোমরা আল্লাহর সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কেমন রহমান গো, আমি আল্লাহ কেমন দয়াবান। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ কেমন মেহেরবান, কেমন দয়াবান। দিলটা নরম করে, চক্ষু বন্ধ করে ভেবে ভেবে দেখো বান্দা, একটু চিন্তা করে দেখো, হিসাব কিতাব করে দেখো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দেখার জন্য 2টা চক্ষু দিলাম। ওয়ালিসানান, আমি আল্লাহ তাআলার স্বাদ গ্রহণ করার জন্য একটা জিহ্বা দান করলাম। ওয়াশাফাতাইন, আমি আল্লাহ তাআলা 2টা ঠোঁট দান করলাম। তাহলে বুঝতে পারলাম এগুলো সব আমার আব্বা আম্মার অবদান না, সব হলো আল্লাহর অবদান। ঠিক কিনা জোরে কম? এ বাবা, সব এগুলো আল্লাহর দান গো। আমরা কেন পাগলামি করি? আজকে মুসলমানদেরকে কেন নামাজের ওয়াজ করা লাগবে, পর্দার ওয়াজ করা লাগবে? মাগো না না, এ মা আল্লাহ তাআলা বড় শখ করে বানাইছে, বড় আদর করে বানাইছে, বড় মায়া করে আল্লাহ বানাইছে।